हुमायूं कबीर साहब ने जो बोला डिप्टी सीएम नहीं, ये सीएम की लड़ाई लड़ रहे हैं हम लोग। এমআইএম তো ভোট কাটুয়া বলে পরিচিত, বিজেপির হয়ে ভোট কাটে। হুমায়ুন কবিরের সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে লড়ছে মিম। খুব কম সংখ্যক আসনে প্রার্থী দিতে চললেও তার লক্ষ্য কি তা প্রথম দিনই স্পষ্ট করে দিলেন আসাদুদ্দিন ওয়াইসি। কখনো টেনে আনলেন গুজরাট হিংসার প্রসঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীর প্রসঙ্গ, কখনো আবার নন্দীগ্রামের আন্দোলনের কথা, শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ। नंदीग्राम जब हुआ था तो मैं और अब्दुल वहाब इंडियन यूनियन मुस्लिम लीग के एमपी दिल्ली से आए थे और उस वक्त पूरे मुस्लिम एमपी आना चाह रहे थे, तो सीपीआई लेफ्ट फ्रंट गवर्नमेंट ने मनमोहन सिंह को बोला कि कोई एमपी नहीं आना। मैं अब्दुल वहाब दोनों हम लोग आए। एयरपोर्ट पे हमको कौन लेकर गया नंदीग्राम मालूम आपको? शुभेंदु। ममता बनर्जी क्या मेरा और अब्दुल वहाब का शुक्रिया अदा नहीं किए जब मैं अच्छा दूध का धुला हुआ था? अब कैसे खराब हो गया मैं? ये पॉलिटिक्स ऑफ अपॉर्चुनिज्म है। আমি নন্দীগ্রাম আন্দোলনে ছিলাম। সিপিএম সাই ইমাম যে আছে দিল্লিতে, দিল্লি যে জামা মসজিদে সাই ইমামকে এনেছিল আমাদের আন্দোলন ভাঙার জন্য। তখন ওয়াইসি সাহেব এসেছিলেন হায়দ্রাবাদের এমপি হিসেবে। তিনি মুসলমান মুখ্যমন্ত্রী করতে আসেননি, তিনি এসেছিলেন আন্দোলনকারীর পাশে দাঁড়াতে। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে মন্দির মসজিদ, কোরআন, গীতা, রাম মন্দির, মহাকাল মন্দির নিয়ে রাজনীতির এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আসাদুদ্দিন ওয়াইসি। You allowed BJP to grow over here from 3 seats to 77. They have now how many MPs over here? কে মিম পশ্চিমবঙ্গের কে জানে বলুন তো? মিমটা কি খায় না গায়ে মাখে? এরা হচ্ছে ধর্মের দালালি করে রাজনীতি করে, ধার্মিক দালালি। ওরা দীর্ঘদিন ধরে করছে আসাউদ্দিন, আর এখানে নতুন জুটেছে এই ধর্মের দালালি করা হুমায়ুন কবির। দালালে দালালে সম্পর্ক হয়েছে। আসাউদ্দিনকে আশাহত হয়ে আবার পালিয়ে যেতে হবে। কে কার ভোট কাটবে, তাতে কার সুবিধে হবে, কেই বা বিপাকে পড়বে, সব জানা যাবে চৌঠা মে। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাবা সাধন পাণ্ডের কেন্দ্রে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবার পালা নিজেকে প্রমাণ করার, তাই রয়েছে বাড়তি চাপ, চাই বাড়তি পাওয়ার, দিনরাত ছুটে বেড়ানোর শক্তি। মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের পাতে থাকছে কি? পিওরলি যেরকম বলে পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের বেশি ছোঁয়াছুঁই আমি খাই না, ডাইরেক্ট চিকেন খাই, ভাত খাই। প্রতিদিন ঘুম থেকে উঠে এক কাপ কফি খান তৃণমূল প্রার্থী, আর তারপর সারাদিন কি খান? শ্রেয়া বলছেন নেই কোনো বাধা ধরা মেনু, যেদিন যা পান তাই খেয়ে পেট ভরান। শরীরের নাম মহাশয়, যেটাই শোয়াবে সেটাই শয়। আমার যেখানে যেখানে প্রচার করছি সেখান থেকে আমার বাড়ি 10 মিনিট। আমি যেখানে আছি আমার মা খবর নিচ্ছে, বাইকে করে ছেলে আসছে, টুকটাক টুকটাক করে যা দিচ্ছে, খাবার দিকে তাকাবার আমার এখন সময় নেই। তো বাড়ি থেকে যেখানে পাচ্ছে চিকেন খাচ্ছি, ভাত খাচ্ছি। গাড়িতে প্লেট রাখা আছে, গাড়ি বন্ধ হচ্ছে, আমি সবার সামনে এইভাবেই খেতাম। পছন্দের খাবার চিকেন ভাত হলেও শনিবার দুপুরে প্রার্থীর পাতে ছিল কচুরি আর লস্যি। যেখানে বসে আছি 31 নম্বর ওয়ার্ডে, এখানে সবাই সকালবেলা এই ক্লাব কচুরি আর আলু খায় আর লস্যি খায়। ছোটবেলা থেকে আমি এটাই খাই এখানে। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। মুরগির মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। তা থেকেই দিনভর শক্তি পান শ্রেয়া। সামনেই ভোট, থাকতে হবে চাঙ্গা, তাই বুঝে শুনে পেট পুজো, কারণ চাঙ্গা থাকার সঙ্গে সুস্থ থাকাটাও চ্যালেঞ্জ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.